আপুরা ভাইয়ারা, আজকে সকাল সকাল নতুন আরেকটি সকাল পেলাম। আরেকটি সকাল, নতুন আরেকটি সকালে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে আমাদের সকাল সকালই নাস্তা করা শেষ। দেখেন আমার মেয়ে কত সুন্দর করে টেবিলটা গুছাইছে। আমার মেয়ে ঘর দোয়ার ওই গুছায়, ঘর বিছানা, ডাইনিং টেবিল, সোফা, মানে এগুলি সব ওই পরিষ্কার করা, সব কিছু ওই করে, ঝাড়া ঝোড়া যাই করার। তো আজকে চিন্তা করতেছে কি করা যায়। আমার খুব ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, খুব ভর্তা খেতে ইচ্ছা করতেছে, আর হচ্ছে বেগুনের তরকারি। তো দেখি বন্ধুরা, আপুরা ভাইয়ারা কি রান্না করা যায়। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপুরা ভাইয়ারা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আশা করি ভিডিওটি সবাই দেখবেন, আর সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যার সামনে যাবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর হলো আরেকটা কথা কি আপনারা ভাইয়েরা, যে বৃষ্টির দিন এখন একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। কারণ ঢাকা শহরের যে মেন হোলগুলি যে ঢাকনা খোলা থাকে, এই ঢাকনার ভিতরে একটা মহিলা পড়ে সে যে কোথায় গেছে, এখনো টঙ্গীর ঘটনা এটা, তার কোনো খোঁজই পায় নাই। 16 ঘন্টা পার হয়ে গেছে, তারপর তার কোনো খোঁজ পায়নি। এই জন্য বলতেছি, রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন একটু সাবধানে চলাফেরা করবেন। কারণ বৃষ্টি বাদল তো, বৃষ্টির সময় পানি জমে থাকে, কোথায় ম্যানহোল আছে বোঝা যায় না। তারপরে ভাইয়ারা ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই মানে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে থাকুন ভিডিওটি, পাশে থাকুন। তো আপুরা ভাইয়ারা, আজকে বললাম না যে বেগুনের তরকারি খুব খাইতে ইচ্ছা করতেছে। তো আমি আজকে বাইং মাছ দিয়ে, ছোট বাইং মাছ দিয়ে বেগুন দিয়ে মানে চচ্চড়ির মতো করব, মাখা মাখা ঝোল থাকবে আর কি। এর জন্য আমি বেগুন কেটে নিয়েছি, ওখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর হচ্ছে কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব আমি গুলায় নিচ্ছি সাথে। আর হলো আপনার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে মাছ ভাজা করে তারপর রান্না করব। বাইং মাছটা পুরো ভাইয়ারা এত স্বাদ, মানে আমার ভাই কিনে নিয়ে আসছে। তো এটা নাকি মানে দেশি বাইং মাছ, দেশি যেটা চাষের যেটা হয় সেটা কিন্তু ভালো লাগে না, আর দেশি যেটা সেটা কিন্তু অনেক মজা, অনেক। আমরা আজকে কয়েকদিন ধরে, 2 দিন ধরেই খাচ্ছি। মানে একবার ভেজে খেলাম, একবার রান্না করে, আজকে আবার ভাজতেছি। মানে এত মজা লাগতেছে ব্যাং মাছটা, বলার মতো না। আসলে হয় কি, দেশি মাছ কখন আমাদের খাওয়া হয় না। তো তো অল্প পাইলেই আমাদের কাছে অনেক মনে হয়, অনেক ভালো লাগে, অনেক। দেশি মাছ আসলে আমরা মহিলা মানুষ তো চিনি না, তো আমার ভাই যা নিয়ে আসছে। তো যাই হোক, আমার মশলাটা কষানো শেষ, এখন আমি বেগুনটা ছেড়ে দিলাম। তো বেগুনটা দিয়ে দিলাম, বেগুন দিয়ে হালকা একটু পানি দিয়ে বেগুনটাকে একটু ভালোভাবে কষাবো। তো বেগুনটাকে কষায় তারপর আমি, বেগুনটা কষে আসলে হালকা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, ওই যে শুকনো মরিচ ফালিটা আমি ছেড়ে দিলাম। তো একটু পানি দিয়ে দিলাম। এখন আমি একটু ঝোল, মাখা মাখা ঝোল রাখবো আর কি। এখন মাছটা ছেড়ে দিব এখানে, ভাজা মাছটা যে মাছটা ভাজছিলাম, ভাজা মাছটা আমি এখানে দিয়ে দিলাম। এখন 2-1টা বলক আসলেই আমি নামিয়ে ফেলবো। আর এর মধ্যে আমি মানে কাঁচামরিচ যে দিছি, কাঁচামরিচের ফ্লেভারটা, মানে তরকারিটা, আর বেগুনটাও চিকন বেগুন তো, লম্বা বেগুনটা, মানে সুন্দর একটা গ্রান আসতেছে তরকারি থেকে, জানেন। আমি পাচ্ছি গ্রানটা, এত সুন্দর একটা গ্রান আসতেছে, মনে হয় এটা দিয়ে প্লেট ভরে ভাত খেতে পারবো। আর বলছিলাম ওই যে ভর্তা খেতে খুব ইচ্ছে করতেছে। তো কি করলাম, মিষ্টি কুমড়ার ছিকলা রেখে দিছিলাম, সেই মিষ্টি কুমড়ার ছিকলা, তারপর মিষ্টি কুমড়ার বিচি, এগুলি সব আমি তেলে রাখছি। তেলে এখানে আমি হাফ সিদ্ধ করে রাখছি। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভেজে, এখানে কাঁচামরিচ আর রসুনের চির, এটা একটু টালা দিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা আপনারা একটু ফেলে নেবেন, না হয় কি
ফুটে, এটা ফুটলে পরে চোখে মুখে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি আগে মাছটা আর মরিচ আর রসুনটা ব্লেন্ড করব। এখানে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করি নাই। দেখেন আপনারা রেসিপিটা ভালো করে। তো আমার সব ব্লেন্ড করা শেষ। আগে ওগুলো ব্লেন্ড করে পরে আমি চিকলাগুলো দিয়ে দিছি, মিষ্টি কুমড়ার চিকলা। তো ব্লেন্ড করা শেষ। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে নিব। এখানে পেঁয়াজ দিব, পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে আপুরা ভাইয়ারা এখানে আমি পেঁয়াজটা যখন আমার হালকা ভাজা হয়ে আসবে, ওই যে মিষ্টি কুমড়ার চিকলাটা যেটা আমি ব্লেন্ড করছি মরিচ রসুন সহ মাছ সহ, ওইটাকে আমি এটার মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে তেলের সাথে মিক্সড করব। আর যদি এর মধ্যে কোনো পানি টানি থেকে থাকে তাহলে পানিটা শুষে যাবে। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি একটু, আর 1 প্যাকেট চিলি ফ্লেক্স দিছি, আর হচ্ছে আপনার ওই লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে আপনারা যেমন ঝাল খান, যে পরিমাণে ঝাল খান ওই পরিমাণে দেবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়। আমাদের ঘরে আবার কাঁচামরিচের ঝালটা আমরা একটু বাড়ায় খাই। আর এখানে আমি বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আজকে আমি ভাত খাবো, আমরা সবাই খাবো ভাত এটা দিয়ে। তো দেখেন আমি ভর্তাটা দিয়ে ভাত নিয়ে নিচ্ছি, বেগুন তরকারিও নিব সাথে। তো আজকে আমার খুব ইচ্ছে করছিল ভর্তা দিয়ে খেতে, আমি ভর্তাটা বানিয়ে নিলাম। তো ভর্তাটা আপুরা ভাইয়ারা এত স্বাদ হয়েছে, এত স্বাদ। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, না বানিয়ে খেলে আপনারা মিস করবেন। এভাবে বানিয়ে খাবেন। মিষ্টি কুমড়ার বিচি, মিষ্টি কুমড়ার চিকলা কোনো কিছুই ফেলনা না। তারপর আপনার পটলের চিকলাও ফেলনা না, বিচিও ফেলনা না। পটলের চিকলা বিচিও ভর্তা করা যায়। এগুলো রেসিপি আমি আমার আগের পুরনো ভিডিওগুলি আপনারা দেখবেন, ওখানে আমার সব ভর্তার রেসিপি দেওয়া আছে। তারপরে কাঁচকলার চিকলারও ভর্তা খায় মানুষ। তো ওইটা রেসিপি আরেকদিন আপনাদের দেখাবো। তো আমার খাওয়া দাওয়া শেষ, বিকেলবেলা সন্ধ্যার টাইম। এখন আমরা চা নাস্তা করব। চা নাস্তার জন্য আমার ভাই করছে কি 2টা ড্রাগন নুডলস নিয়ে আসছে। এই নুডলস দেখলে না জানেন আমার আব্বুর কথা খুব মনে পড়ে। আমার আব্বু এই নুডলসটা নিয়ে আসতো টঙ্গিবাজার থেকে, তখন টঙ্গিবাজার থেকে নিয়ে আসতো নুডলসটা। তো আব্বুই খাওয়া শিখাইছে এই নুডলসটা। এখন তো আমরা ম্যাগি নুডলস খাই না, আমার আম্মু তো ম্যাগি নুডলস পছন্দ করে না। এই নুডলসটাই আমরা খাই। এটা একটা চাউমিন ভাব। দেখেন কত সুন্দর হয়েছে নুডলসটা। এখন আমরা নাস্তা করব, চা খাবো। তো আপুরা ভাইয়ারা ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন। আর সবাই একটা সাবস্ক্রাইব করবেন যার সামনে যাবে ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন এক ভিডিওতে।